রাষ্ট্রের পরিবর্তন ও সংস্কার চাইলে গণভোটে জনগণকে হ্যাঁর পক্ষে রায় দিতে বলেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সচিবালয়ে সাম্প্রতিক বিষয়ে দেয়া বক্তব্যে তিনি এই আহ্বান জানান। এ সময় উপদেষ্টা বলেন, হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণায় সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। নির্বাচন বানচালের চেষ্টা চলছে জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, বিচার শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার ভিত্তিতে রাজনৈতিক দলের সমঝোতায় অন্তর্বর্তী সরকার প্রশাসন কাঠামোর সংস্কার ইস্যুতে গণভোট আয়োজন করছে। গণভোট ও জাতীয় নির্বাচন 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সেই গণভোটে হ্যাঁ বিজয়ী করার জন্য অর্থ ব্যয় করে দেশব্যাপী প্রচারণা চালাচ্ছে সরকার ও তাদের অধীনস্থ। সরকার যেখানে দুটি ভোটের আয়োজন করছে, সেখানে সরকার কিভাবে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারে তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ নিয়ে বৃহস্পতিবার সচিবালয় উপদেষ্টা রিজওয়ানা হাসানের কাছে জানতে চান সাংবাদিকরা। গণভোটটা হচ্ছেই অন্তর্বর্তী সরকারের উদ্যোগে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে সরকার আইন পাশ করতে পারে সে সরকার অবশ্যই ইস্যুতে অবস্থান নিতে পারে। সুতরাং এইখানে কোনোভাবেই সরকারের নিরপেক্ষতার প্রশ্ন আসতে পারে না। সরকার কোনো রাজনৈতিক দলের পক্ষ নিচ্ছে না, এটা একেবারেই স্পষ্ট। সরকার সাধারণ ভোট নিয়ে কোনো কথা বলছে না। নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই জানান উপদেষ্টা রিজওয়ানা হাসান। বলেন, নির্বাচনে ভোটার উপস্থিতি কম হবার শঙ্কা নেই। নির্বাচন হবে, এটা 12ই ফেব্রুয়ারিতে হবে ইনশাল্লাহ। মানুষের মধ্যে একটা সংশয় ছড়িয়ে দেয়া হচ্ছে যাতে করে মানুষ ওই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে। মানুষের মধ্যে আরেকটা সংশয় ছড়িয়ে দেওয়া হচ্ছে আইন শৃঙ্খলা নিয়ে, যাতে করে মানুষের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে। এবং এইটা হচ্ছে ওই কুটোচালেরই একটা অংশ যে আমি না থাকলে নির্বাচন হবে কিনা। তো ওইটাতে বাংলাদেশের মানুষ অনেক সচেতন, ওই প্রপাগান্ডা ছড়িয়ে কোনো লাভ হবে না। প্রশ্নের জবাবে বলেন, যুক্তরাষ্ট্রের ইমিগ্রেন্ট ভিসা বন্ধের সিদ্ধান্ত কেবল বাংলাদেশকে টার্গেট করে করা হয়নি। যে সমস্ত দেশ থেকে মানুষ যে ওদের সোশ্যাল সার্ভিসের উপর নির্ভরশীল হয়ে পড়ে, তাদের সরকার ঠিক করেছে সেই সমস্ত দেশের ব্যাপারে এই নিষেধাজ্ঞাগুলো, এই শর্তগুলো তারা আরোপ করবে। শারমিন নীরা, 71, ঢাকা।